আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে বলবো, অনেকে মনে করে যে জ্যোতিষ শাস্ত্র মানে হলো পাথর বা রত্ন এবং ভবিষ্যৎ বলা, কিন্তু অনেকেই, আমি বলবো অনেক ফোন আমার কাছে আসে যারা বলেন যে আমি অনেক জায়গায় কাজ করিয়েছি, গিয়ে কাজ হয়নি, অনেক জায়গায় গিয়ে কাজ করিয়েছি, কোনো কাজ হয়নি, এরকম আমাকে অনেকে ফোনে বলেন। আজকে এই প্রোগ্রামটাতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটাতে আপনাদেরকে আমি এটুকু বোঝানোর চেষ্টা করব যে কাজ কেন হচ্ছে না, কোন জায়গাটা মিসিং। এই যে তন্ত্র বা জ্যোতিষ, এই জায়গাটাতে কোন জায়গাটা মিসিং হচ্ছে, যে মিসিং এর কারণে কাজ হচ্ছে না। এবং যে মানুষের, যখন একটা মানুষ আমাদের কাছে সমস্যা নিয়ে আসে, তখন স্বাভাবিকভাবে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কি, কাজকর্মে উন্নতি হচ্ছে না, কাজকর্মে বাধা, ভালো পড়াশোনা আছে, ভালো ডিগ্রি আছে, কিন্তু সেরকম ভাবে চাকরি পাচ্ছে না, চাকরি হচ্ছে না, ভালো বিজনেস ভালোভাবে হচ্ছে না। এছাড়া হচ্ছে সম্পর্ক নিয়ে সমস্যা, যে বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, বিয়েতে বাধা, কোনোভাবেই বিয়ে হচ্ছে না, বা বিয়ে হয়ে গেছে, দাম্পত্য জীবনে অশান্তি, ডিভোর্সের মামলা এসব চলছে, কোনোভাবেই ম্যারেড লাইফটা ভালো নয়। বা এই সমস্যা নিয়ে আসে রোগ ব্যাধি নিয়ে সমস্যা, যে কোনো মানুষ একটার পর একটা রোগ, একটার পর একটা রোগ এরকম হয়ে যাচ্ছে। এরকম সমস্যা হয় যে কেউ কারোর উপরে কালো জাদু, তন্ত্র মন্ত্র, তুকতাক এসব করেছে। তো এবং সন্তান নিয়ে সমস্যা, সন্তান অনেক সময় অবাধ্য হয়ে যাচ্ছে, তারপরে সন্তানের পড়াশোনায় মন নেই, হচ্ছে কুসঙ্গে হয়তো তার সন্তান হয়তো মিশে যাচ্ছে, কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, বাজে প্রেম করছে। এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়েই কিন্তু একটা মানুষ বিভিন্ন এই জাতীয় সমস্যা নিয়ে আসে। এই জাতীয় সমস্যা নিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যাচ্ছে, যাওয়ার পর দেখা যাচ্ছে কোন রকম ভাবে কাজ হচ্ছে না। এগুলো আমাকে বলে আমি জানতে পারি। এবার আপনাদেরকে বলবো যে কেন কাজ হচ্ছে না, কোন জায়গাটাকে রেকটিফিকেশনের দরকার আছে। আপনারা যখনই কারোর প্রোগ্রাম দেখবেন, সবসময় এটুকু ফলো রাখবেন যে কোন অ্যাস্ট্রোলজারের এক্সপিরিয়েন্স কথা বলছে, মানে অভিজ্ঞতা কথা বলছে। একটা 25 মিনিটের কোন একটা প্রোগ্রাম দেখবেন যে সে অ্যাস্ট্রোলজার কতটা তার এক্সপিরিয়েন্স দিয়ে বলছে, তখনই আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় গেলে আপনার কাজ হবে। এবার আমি আপনাদেরকে বলছি, আমাদের যে জন্মকুণ্ডলিতে আমাদের যে 9টা প্ল্যানেট, 27টা নক্ষত্র রয়েছে। আমাদের অ্যাস্ট্রোলজিতে হচ্ছে 9টা গ্রহ আর 27টা নক্ষত্র রয়েছে। এর মধ্যেই পুরো রহস্য লুকিয়ে রয়েছে। আপনার প্রবলেমের যে মেন রুট, যে মেন শিকড়, সেই জায়গাটাকে আগে ধরতে হবে। আপনি যখন জন্মগ্রহণ করলেন, আপনার সেই সময়কার যে রাশি, যে লগ্ন, যে গ্রহ, যে নক্ষত্র, সেই জায়গাটা আপনার মেন। সেখানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু সবকিছুই কিন্তু তার নবগ্রহ এবং ওই 27টা নক্ষত্র এবং বিভিন্ন যোগাদি, বিভিন্ন যোগ। এবার বলবো যে কোনো মানুষের যদি রবি খারাপ থাকে, সান যদি কোনো মানুষের খারাপ থাকে, সেই মানুষ কিন্তু জীবনে সহজে নাম সম্মান পায় না। অনেক সময় দেখবেন হচ্ছে বিনা কারণে দোষ, আপনি কোনো দোষই করলেন না, কিন্তু আপনাকে সেই দোষের ভাগিদার হতে হচ্ছে, তার মানে জানবেন আপনার সান খারাপ আছে। এবার বলবো যে সান হলো সরকারি চাকরি, সে এক্সাম দিয়েই যাচ্ছে, কোনোভাবে সরকারি চাকরি হচ্ছে না। অনেকে সরকারি চাকরি করছেন, এমন জায়গায় তার একটা পোস্টিং হয়ে গেল যেখানে গিয়ে তার কাজ করতে অসুবিধা হচ্ছে, তার মানে তার সান ডিস্টার্ব রয়েছে। চোখের সমস্যা, হার্টের সমস্যা, হাড় জাতীয় কোন সমস্যা এরকম যদি থাকে, তাহলে বুঝতে হবে যে সান কিন্তু খারাপ আছে, ঠিক আছে। এছাড়া বলবো যে যত গভর্নমেন্ট জায়গা, যে জায়গাটা রয়েছে সেটাই হলো সান। সরকার থেকে যদি কোন রকম আপনার উপর ফাইন বা কোনো সমস্যা আসছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে কিন্তু হচ্ছে আপনার রবি খারাপ রয়েছে। রবি নাম যশ দেয়, নাম করা, দেখবেন হচ্ছে নাম করা ডাক্তার, নাম করা এই ব্যক্তি, এই নাম করা জিনিসটা, এই নাম করা জিনিসটাই হলো রবি। অনেকে ব্যবসা করছে, কোনো কাস্টমার হয় না, যে ব্যবসায়ী হোক ব্যবসা করছে তার কোনো হচ্ছে কাস্টমার হচ্ছে না,
তাহলে বুঝতে হবে তার রবি খারাপ রয়েছে। রবি ভালো থাকলে তার ব্যবসার স্থলে লাইন থাকবে কাস্টমারের, সে স্নান খাওয়া করা তার কিন্তু সময় হবে না। রবি খারাপ থাকলে ষড়যন্ত্রের অধিকারী হতে হয়, ষড়যন্ত্র হবে, এটা হলো রবি খারাপের লক্ষণ। এবার বলবো যে সানকে ভালো করতে গেলে কি করতে হবে। সানকে ভালো করতে গেলে আপনাদেরকে যেটা হলো মাতঙ্গী প্রয়োগ করতে হবে। মাতঙ্গী, এই যে আপনি ছবিটা দেখুন, এখানে যে দেখা যাচ্ছে এই যে এটা হলো যেটা হলো এটা হলো মায়ের হলো তান্ত্রিক রূপ। এই মাতঙ্গী প্রয়োগ যদি করা যায়, রবি আপনার ভালো হতে বাধ্য। এই যে মাকে যে আপনি যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বশঙ্করী দেবী, অর্থাৎ হচ্ছে ইনি সবাইকে বশ করতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও যদি অপমান, অসম্মান বা হয়তো ছেড়ে চলে গেছে এরকম যদি বিষয় থাকে, তাহলেও কিন্তু মাতঙ্গী প্রয়োগ করতে হবে। এই মাতঙ্গী প্রয়োগ না করে আপনারা যদি বিভিন্ন তন্ত্রক্রিয়া, বিভিন্ন অ্যাস্ট্রোলজার, বিভিন্ন তান্ত্রিকের কাছে যান, তাহলে কিন্তু কোনো ফল হবে না। কারণ আপনি আপনার জন্মছক, আপনার যে প্ল্যানেটটাকে ঠিক করছেন না। এই যে সানকে ঠিক করতে গেলে আপনাকে কিন্তু কোনো স্টোন পড়তে হবে না। এখানে কিন্তু স্টোনের কোনো ফাংশন নেই, এখানে ডাইরেক্ট মাতঙ্গী প্রয়োগ করতে হবে। সরস্বতী দেবীর এটা হলো তান্ত্রিক রূপ। মাকে যে আমরা যে পুজো দেই সেটা হলো দুরকম, একটা হলো বৈদিক মতে, একটা হলো তান্ত্রিক মতে। তো এটা হলো মায়ের হলো তান্ত্রিক রূপ। তো তন্ত্র মতে মায়ের যে আরেকটা রূপ সেটা হলো মাতঙ্গী। এই মাতঙ্গী প্রয়োগ করলে কিন্তু সরকারি চাকরি হবে, মান সম্মান লাভ হবে, দাম্পত্য জীবনে যদি কোনো কোর্ট কেস বা কিছু অপমান, অশান্তি, যে একে অপরকে সম্মান দিচ্ছে না, বিনা কারণে দোষের ভাগিদার হওয়া, সেটা কিন্তু হলো এই মাতঙ্গী প্রয়োগ করলে আপনার কিন্তু এই সমস্যা থেকে আপনি সমাধান বা উদ্ধার আপনি হবেন। এবার বলবো আপনাদেরকে হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের মনকে বোঝায়। নেক্সট প্ল্যানেট হচ্ছে চন্দ্র, আমাদের মনকে বোঝায়। মন যদি মানুষের দুর্বল থাকে, জন্ম কুণ্ডলিতে যদি চন্দ্র যদি দুর্বল থাকে, সে কিন্তু মানসিক দিক থেকে স্ট্রেস, হতাশা, তারপরে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হবে, যে ঘর ছেড়ে বেরিয়ে যাব, তারপরে হচ্ছে আত্মহত্যা করব, এরকম যদি কোনো মানসিক যদি এরকম যদি কোনো একটা কিছু সে বিকৃতি বা ব্যাধি দেখা যায় বা মানসিক স্ট্রেস দেখা যায়, তখন কিন্তু চন্দ্র ঠিক করতে হবে। চন্দ্র খারাপ থাকলে মায়ের হেলথ নিয়ে বা মায়ের সুখে, মানে মাতৃ সুখ থেকে কিন্তু অনেক সময় জাতক জাতিকা কিন্তু বঞ্চিত থাকে। যদি চন্দ্র ডিস্টার্ব থাকে, হচ্ছে ক্যাশ পয়সার অভাব হবে। ক্যাশ পয়সা, অনেক মানুষ আছে দেখবেন জায়গা জমি সম্পত্তি আছে কিন্তু ক্যাশ পয়সা কম আছে, তখন কিন্তু সেখানে কিন্তু চন্দ্র কিন্তু ডিস্টার্ব থাকে। তো চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, আর হলো যেটা হলো ক্যাশ পয়সা এবং খরচ প্রচুর। চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, তার কিন্তু সহজে কোনো পড়াশোনায় মন বসবে না, তারপরে হলো ঘাবড়ে থাকা, তারপরে ভুল সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসগুলো হয়। তো চন্দ্রকে কি করে ঠিক করবেন? চন্দ্রকে ঠিক করতে গেলে যেটা হচ্ছে মুন, যেটা হচ্ছে ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। ভুবনেশ্বরী যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু চন্দ্র ঠিক হতে বাধ্য। আপনার আর্থিক সমস্যা, আপনার মায়ের হেলথ নিয়ে ডিস্টার্ব, আপনি ডিসিশন আপনি নিতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। ভুবনেশ্বরী প্রয়োগ করলে কিন্তু বিয়ে হয়ে যায়। বিয়েতে অনেক সময় যদি বাধা আসে, তখন কিন্তু এই যে ভুবনেশ্বরী প্রয়োগ করলে কিন্তু বিয়ের বাধা কিন্তু দূর হয়। এরপর যেটা বলবো নেক্সট হলো আমি যেটা বলবো বুধ নিয়ে, না হলো মার্স নিয়ে, যেটা হলো মঙ্গল। মঙ্গল কিন্তু একটা বড় প্ল্যানেট, অর্থাৎ হলো আমাদের জীবনের সব থেকে এফেক্টিভ প্ল্যানেট হলো মঙ্গল। মঙ্গল হলো ঊর্জা, আমাদের হলো শক্তি, আমাদের হলো এনার্জি, কাজ করার যে একটা উৎসাহ, সেটা কিন্তু হলো মঙ্গল। মঙ্গলে যদি মানুষ অনেক সময় যদি মঙ্গল খারাপ থাকে, তার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন, সার্জারি এগুলো কিন্তু হতেই থাকে। মঙ্গল মানুষের মধ্যে রাগ জেদকে বাড়িয়ে দেয়, যেটা অত্যাধিক হয়ে গেলে কিন্তু একটা রিলেশনশিপেও কিন্তু ডিস্টার্ব আসে, যেটাকে আমরা মাঙ্গলিকও বলি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যাদের সরকারি চাকরিতেও ডিস্টার্ব আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলটা খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট। যেমনি সান, সেরকম কিন্তু মঙ্গল। তো কিছু কিছু প্ল্যানেট আছে যে প্ল্যানেট গুলো আমাদেরকে কিন্তু সরকারি চাকরি দিতে কিন্তু পারে। তো সেই প্ল্যানেট গুলো যদি কারোর কিন্তু ডিস্টার্ব থাকে, তখন কিন্তু তার সরকারি চাকরি এসব জায়গায় ডিস্টার্ব আসে। মঙ্গল খারাপ থাকলে ধার দেনা হয়, প্রচুর ধার।
আপনার এত ধার হয়ে যাচ্ছে যে একটা ধার আপনাকে করে আরেকটা ধার শোধ করতে হচ্ছে। তো ধারের এই যে আপনি একটা যে প্যাচে পড়ে গেছেন, কোনোভাবে বেরোতে পারছেন না, এবং আপনার শত্রু মঙ্গল যদি খারাপ থাকে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার শত্রু বৃদ্ধি হবে, রক্তের সম্পর্কের ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা অশান্তি হবে, বেইমানি করবে, এবং হচ্ছে মঙ্গল খারাপ থাকলে রক্ত সম্বন্ধিত রোগ, কোন সুগার, প্রেসার, হাই প্রেসার, লো প্রেসার, তারপরে আপনার হচ্ছে হিমোগ্লোবিন কম। তো মঙ্গল যদি খারাপ থাকে শত্রু, পদে পদে শত্রু, কেস, এইসব জিনিসগুলো কিন্তু হয়, হচ্ছে মামলা, এইসব জিনিসগুলো কিন্তু হয়। মঙ্গল অনেকটা কিন্তু মানুষের জীবনে অনেকটা কাজ করে। তো মঙ্গলকে কি করে ঠিক করা যায়? মঙ্গলকে, যেটা হলো মার্সকে ঠিক করতে গেলে আপনাকে যেটা করতে হবে ওটা হলো বগলামুখী প্রয়োগ করতে হবে। বগলামুখী প্রয়োগ করলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, বগলামুখী প্রয়োগ আপনাকে করতেই হবে। আপনার বিবাহিত জীবনে যদি মাঙ্গলিকের কারণে ডিস্টার্ব হয় তো বগলামুখী প্রয়োগ করতে হবে। বগলামুখী প্রয়োগ করলে যেমনি শত্রু দমন হবে, শত্রু নাশ হবে, যেমনি কোর্ট কেস এইসব জায়গা থেকে আপনি যেমনি উদ্ধার হবেন, সেরকম কিন্তু আপনার দাম্পত্য জীবনে যদি মাঙ্গলিক থাকে, মাঙ্গলিকের অনেক কাজ আছে, তার মধ্যে বগলামুখী প্রয়োগ করতেই হবে। বগলামুখী প্রয়োগ না করলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না। এবং শত্রুকে যদি আপনি শান্ত করতে চান এবং আপনার কোনো রক্ত সম্বন্ধিত রোগ, তারপরে হলো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এসব ঠিক করতে চান, তাহলে কিন্তু বগলামুখী প্রয়োগ আপনাকে করতে হবে। তারপরে যেটা বলবো, নেক্সট বলবো হলো বুধ। বুধ হলো আমাদের হলো বুদ্ধির কারক। বুধ, আমরা যে একটা সিদ্ধান্ত নেই, কোন মানুষের যদি বুধ ডিস্টার্ব থাকে, সে যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারে, ভুল সিদ্ধান্ত, তাহলে কিন্তু সে জীবনে সে কিন্তু একটা সময় যদি উঁচুতে, যদি অনেক উন্নতি করলো, ভুল সিদ্ধান্তের জন্য সে কিন্তু নিচে নেমে আসবে। এছাড়া যাদের বুধ খারাপ তারা কিন্তু সরল সাদাসিধে হয়, এবং তাদেরকে কিন্তু অনেক মানুষ কিন্তু চিট করে, তাদেরকে ঠকায়, এবং কি সেই সব ব্যক্তির থেকে জায়গা, জমি, সম্পত্তি কিন্তু অনেক মানুষ নিয়ে নেয় কেড়ে। সেই মানুষরা কিন্তু একটু দুর্বল হয়, কনফিডেন্স লেভেল কম হয়, নার্ভের সমস্যা থাকে। এই নার্ভের সমস্যা, একটা ভেতরে একটা ভয়, অজানা একটা ভয়, একটা আতঙ্ক, একটা ঘাবড়ে যাওয়া। বুধ যার খারাপ সে কিন্তু দুর্বল হবে, অঙ্কে দুর্বল হবে। কোন স্টুডেন্টের যদি বুধ খারাপ থাকে সে কিন্তু অঙ্কে দুর্বল হবে, সে কিন্তু অঙ্ককে ভয় পাবে, সিদ্ধান্ত ভুল নেবে, এমনকি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির জন্য কিন্তু একটা সম্পর্ক কিন্তু ব্রেকআপও হতে পারে বা ডিভোর্সও হতে পারে। বুধের জন্য শত্রু বৃদ্ধি হয়। তো আপনার প্রতি যদি কোনো মানুষ হিংসা করছে, মানে পাড়া প্রতিবেশী হিংসা করে, হিংসা যদি আপনার জীবনে হচ্ছে, তাহলে বুধ ঠিক করতে হবে। বুধকে কিভাবে ঠিক করতে হবে? মার্কারিকে কি করে ঠিক করতে হবে? মার্কারিকে ঠিক করতে গেলে আপনাকে যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে, মার্কারিকে যেটা ঠিক করতে হবে ওটা হলো ত্রিপুরা সুন্দরী বা হচ্ছে ষোড়শা দেবীর, সে ষোড়শী দেবীর প্রয়োগ করতে হবে। হচ্ছে ত্রিপুরা সুন্দরী এই দেবীর যদি কোনো হচ্ছে তন্ত্র প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এই বুধের সমস্যা থেকে কিন্তু রক্ষা পাবেন। কোন বাচ্চার যদি বুধ খারাপ থাকে তার কিন্তু স্মৃতিশক্তি কম হবে, তার পড়াশোনা কিন্তু মনে থাকবে না। আপনি যতই যা কিছু তন্ত্র করুন, যেখানেই যান, এই আপনাকে কিন্তু হচ্ছে ত্রিপুরা সুন্দরী প্রয়োগ করতে হবে। এই ত্রিপুরা সুন্দরী কিন্তু প্রয়োগ না করলে কাজটা কিন্তু আপনার অসম্পূর্ণ থাকবে। আপনার শত্রু নানা কারণে বৃদ্ধি হয়। আপনার আত্মীয় শত্রু, আপনার রক্তের সম্পর্কের যে ভাই বোন, সে শত্রু, তার ক্ষেত্রে মঙ্গল। এই শত্রু হচ্ছে বুধের, যে আপনাকে হিংসা করে। পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু, যে কোনো মানুষ আপনার সাথে হিংসা করছে, হিংসা করা জিনিসটা এটা কিন্তু হলো মার্কারি, মানে হলো বুধ একটা বিরাট পার্ট কিন্তু একটা আমাদের কিন্তু রক্ষা করে। আপনার জন্মছকে যত ভালোই যোগ থাকুক, বুধ মানে যদি বুদ্ধি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার জন্মছকে যতই রাজযোগ থাকুক কোনো ফলই দেবে না। এরপরে বলবো নেক্সট হলো বৃহস্পতি, যেটা হলো জুপিটার। বৃহস্পতির ক্ষেত্রে বলবো, বৃহস্পতি আমাদের অর্থকে বোঝায়। অর্থ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, ভালো পড়াশোনা আছে কিন্তু ভালো কোনো অর্থ হচ্ছে না, ভালো চাকরি বাকরি হচ্ছে না, অর্থাৎ আর্থিক সমৃদ্ধি হচ্ছে না। যদি আপনার সোনা চুরি হয়ে যায় বা জীবনে কখনো যদি সোনা আপনাকে বন্ধক দিতে হয়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বৃহস্পতি খারাপ আছে। বা কাউকে যদি সোনা বিক্রি করতে হয়,
হয়তো হয়তো আর্থিক অভাবের জন্য, তাহলে কিন্তু বুঝতে হবে যে বৃহস্পতি খারাপ আছে। কোনো এক্সামে যদি ভালো মার্ক পেতে হয়, ভালো নাম্বার পেতে হয়, তাহলে তার বৃহস্পতিকে ভালো থাকতে হবে। কারণ হচ্ছে একমাত্র এই যে জুপিটারই এমন একটা প্ল্যানেট যে আপনার পুরো অর্থকে পুরো কিন্তু হচ্ছে ইন্ডিকেট করে। আপনি কত টাকার মালিক হবেন সেটা কিন্তু বৃহস্পতি দেখে বলা যায়। আপনি প্রচুর ইনকাম করছেন, হাতে অর্থ থাকছে না, সেটাও কিন্তু বৃহস্পতি খারাপ থাকলে হয়। লিভারের সমস্যা, সেটাও কিন্তু বৃহস্পতি থাকলে হয়। এবং অধৈর্য ভাব যখন আসে তখন কিন্তু বুঝতে হবে বৃহস্পতি আপনার খারাপ আছে। তো জুপিটারকে কি করে ঠিক করবেন? জুপিটারকে ঠিক করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হলো সে তারা প্রয়োগ করতে হবে। মা তারার হচ্ছে প্রয়োগ। যদি তারা প্রয়োগ করা যায় তাহলে কিন্তু বৃহস্পতি আপনার ঠিক হয়ে যাবে, এসবের জন্য কোনো স্টোন পড়তে হবে না। তো হচ্ছে বৃহস্পতি আপনার বিরাট আর্থিক দিকটাকে ইন্ডিকেট করছে, আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, আপনার ভালো স্যালারি। আপনি হয়তো বিজনেস করছেন কিন্তু আপনার ইনকাম সেরকম হচ্ছে না, তো তখন কিন্তু আপনাকে এই বৃহস্পতি ঠিক করতে হবে। এর জন্য তারা প্রয়োগ মাস্ট। আপনি যেখানেই যা কাজ করান এই তারা প্রয়োগ করতে হবে। এটা না করলে কাজ অসম্পূর্ণ থাকবে, আপনার কাজ কিন্তু সেরকম ভাবে কোনো জায়গা থেকে হবে না। এর জন্য তারা প্রয়োগ অবশ্যই করতে হবে। তারপর নেক্সট আমি যেটা বলবো সেটা হলো শুক্র, অর্থাৎ হলো ভেনাস। তো শুক্র হচ্ছে আমাদের দাম্পত্য জীবন, আমাদের লাভ, রিলেশনশিপ, আমাদের প্রেম, এছাড়া হচ্ছে আমাদের ভোগবিলাস, সুখ, তারপরে হচ্ছে গাড়ি বাড়ি, টাকা, সম্পত্তি, আকর্ষণ। অর্থাৎ একটা মানুষকে দেখে মানে হচ্ছে 5টা মানুষ খুব আকৃষ্ট হচ্ছে, সম্পর্কের মধ্যে একটা আকর্ষণ। যদি সম্পর্কের মধ্যে কারোর আকর্ষণ হারিয়ে যায়, হয়তো একবার বিয়ে হয়ে গেছে, আবার হয়তো তার বিয়ে হয়ে গেছে, আবার তার সে হয়তো ডিভোর্স হচ্ছে, বারবার ডিভোর্স হচ্ছে, ব্রেকআপ হচ্ছে, সম্পর্কের ভেতরে কোনো আকর্ষণ নেই, এরকম যদি হয়, বারবার ব্রেকআপ হচ্ছে, তাহলে বুঝতে হবে শুক্র পুরোপুরি ড্যামেজ আছে। অনেক ব্যক্তির যে হচ্ছে প্রেম ভালোবাসা আছে, অনেক ব্যক্তি এমন আছে যে তার প্রেম ভালোবাসাও হচ্ছে না, বিয়ে তো হচ্ছে না, তার প্রেম ভালোবাসাও হচ্ছে না। এরকম যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শুক্র খারাপ আছে, আপনার মধ্যে আকর্ষণের অভাব আছে, যার জন্য আপনার হচ্ছে না। তো ভেনাসকে কি করে ঠিক করতে হয়? যেটা হলো ভেনাসকে ঠিক করতে গেলে হলো মা কমলার প্রয়োগ করতে হবে। মা লক্ষ্মীর এটা একটা রূপ, মা লক্ষ্মীর আরেক নাম হচ্ছে মা কমলা। মা লক্ষ্মীর এটা হচ্ছে তান্ত্রিক রূপ। এই তান্ত্রিক রূপের যদি পুজো করা যায়, যদি মা কমলার প্রয়োগ করা যায়, তাহলে দাম্পত্য জীবন, সম্পর্ক, এগুলো সব কিন্তু সুখের হবে। গাড়ি বাড়ি, অর্থ, যেটা হচ্ছে শুক্র আমাদের যেমনি সম্পর্ক দেয়, আকর্ষণ দেয়, সেরকম কিন্তু আমাদেরকে উন্নতি দেয়, ভোগ বিলাস দেয়, অর্থাৎ হচ্ছে লাক্সারিয়াস লাইফ দেয়। লাক্সারিয়াস লাইফ, শুক্র খারাপ থাকলে লাক্সারিয়াস লাইফ হয় না। শুক্রের জন্য কোনো গায়ন সমস্যা, স্কিনের সমস্যা, এই সব জাতীয় সমস্যাগুলো কিন্তু শুক্র থেকে হয়। এছাড়া আরো অনেক রোগ হয় শুক্রের সাথে। যদি কখনো রবি যদি কম্বাস্ট হয়, তার কিন্তু সুগার হওয়ার কিন্তু চান্স আছে, সুগার তার হবেই। তারপরে বলবো নেক্সট হলো শনি, যেটা হলো স্যাটার্ন। অর্থাৎ শনি হচ্ছে কর্মের অধিপতি, শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। অর্থাৎ শনি খারাপ থাকলে সে ব্যক্তি কুঁড়ে হবে, তার মধ্যে একটা আলস্য থাকবে, সে সহজে কাজ করতে চাইবে না। এমনকি শনি হওয়া কাজকে হবায় না, আপনি একটা কাজের জন্য 2বার 3বার 4বার আপনাকে চেষ্টা করতে হয়, তারপরে গিয়ে আপনার কাজটা হয়। এরকম যদি সমস্যা থাকে তাহলে জানবেন আপনার শনি কিন্তু খারাপ আছে। তো শনিকে ঠিক, এমনকি যদি খুব শনি খারাপ হয়, তার কিন্তু একটা উগ্র চণ্ডাল রাগ হবে, ঘর থেকে সে কিন্তু বার হয়ে যাবে। এরকম যদি হয়, তো শনিকে কি করে ঠিক করবেন? শনি মানে হলো স্যাটার্নকে ঠিক করতে হবে। যেটা হলো আপনাদেরকে হলো দক্ষিণা কালী প্রয়োগ করতে হবে। দক্ষিণা কালী প্রয়োগ করলে শনি একদম পুরোপুরি ভালোভাবে ঠিক হয়ে যাবে। যাদের শনি 7.5 চলছে, যাদের শনি ঢাইয়া চলছে, তখন কিন্তু এই হচ্ছে দক্ষিণা কালীর হচ্ছে প্রয়োগ করলে শনি 7.5, শনি ঢাইয়া, শনির মহাদশা চলছে, যে আপনার একদম কাজকর্মের একদম ব্যান্ড বেজে গেছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে শনি ঠিক করতে হবে। তারপর নেক্সট হলো রাহু নিয়ে বলবো। রাহু মানে হলো আপনার অর্থ, আপনি মাসে 50,000 কামাচ্ছেন, 5 টাকা আপনার হাতে নেই, এটাই হলো রাহু। অর্থাৎ আপনাকে এলো পাতারি খরচ আপনাকে করতেই হচ্ছে, কখনো ডাক্তার, কখনো কোর্ট কেস, কখনো এই কখনো ওই, বিভিন্ন রকম এলো পাতারি খরচ আপনার আছে লেগে।
তো রাহুকে কি করে ঠিক করবেন? রাহু বধ সঙ্গে মিশিয়ে দেবে, বাজে প্রেম করিয়ে দেবে। কেউ যদি বাজে প্রেমে ঢুকে গেছে তাহলে তাকে কিন্তু ছিন্নমস্তা প্রয়োগ করতে হবে। মা ছিন্নমস্তার যতক্ষণ না সেই প্রয়োগ করবেন এই কাজ কিন্তু আপনার সহজে হবে না। আপনার সন্তান বা আপনার হাজবেন্ড কেউ যদি কোনো বাজে প্রেমে জড়িয়ে গেছে বা আপনার ওয়াইফ, তো সেখান থেকে ফিরিয়ে আনতে গেলে কিন্তু রাহুর এই প্রয়োগটা করতে হবে, ছিন্নমস্তা প্রয়োগ করতে হবে। এরপরে বলবো নেক্সট হলো কেতু। কেতুও কিন্তু মানুষকে অন্ধ করে দেয়, অধঃপতন। সে টাকা পয়সা বাজে পথে সব ধ্বংস করে দিচ্ছে, তার পতন হচ্ছে। মানে সে আস্তে আস্তে ওপরে ছিল, সে নিচে নেমে আসছে, তাকে বোঝানো সত্ত্বেও সে কিন্তু অন্ধ, কারণ কেতুর হচ্ছে ধর আছে, তার মাথা নেই। কেতু আপনার উপরে তন্ত্র মন্ত্র তুকতাক হয়েছে, আপনার সম্পর্কটাকে ভেঙে দিয়েছে কোনো কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তার মানে আপনার কেতু খারাপ আছে। আপনি অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন, কিন্তু সেই তান্ত্রিক বলছে আপনার পার্টনারের ওপরে ক্ষতি করা আছে, কিন্তু কোনোভাবেই সে তন্ত্রটাকে সে কাটতে পারছে না। তাহলে কিন্তু কি করতে হবে? কেতুকে কি করে আপনি ঠিক করবেন? কেতুকে ঠিক করতে গেলে যেটা করতে হবে ওটা হলো ধূমাবতী প্রয়োগ করতে হবে। ধূমাবতী প্রয়োগ যতক্ষণ না করবেন তন্ত্র কাটবে না। আপনার পার্টনারের ওপর কেউ তন্ত্র করেছে, আপনাকে ধূমাবতী প্রয়োগ করতেই হবে। এটা হলো দশ মহাবিদ্যার একটা রূপ। তো সেক্ষেত্রে ফ্রেন্ড আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে প্রত্যেকটা প্ল্যানেটের কি তার ভূমিকা আছে। অনেক অ্যাস্ট্রোলজাররা আছে যে ব্যক্তিরা এই অ্যাস্ট্রোলজিটাকে এটা ব্যঙ্গ করে। সেখানে যাওয়ার আগে অন্তত দুবার চিন্তা করবেন যে পঞ্জিকা দেখে কবে হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছে, কবে বিয়ে করলে ভালো হবে, কবে অমাবস্যা পড়ছে, এই পঞ্জিকা দেখে একজন তান্ত্রিক কিন্তু তন্ত্র করে, এবং সেই তান্ত্রিকই অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক সময় ব্যঙ্গ করে। এই যে পঞ্জিকাটা লিখেছে কে? এই পঞ্জিকাটা একজন অ্যাস্ট্রোলজারই লেখে। তো অ্যাস্ট্রোলজি ছাড়া কখনো তন্ত্র সম্ভব নয়। তো বন্ধুরা আমি আপনাদেরকে নেক্সট বার মানে নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে বলবো যে 2025 সাল কেমন যেতে চলেছে। 2025 সাল যেটা হচ্ছে নেক্সট, যেটা হচ্ছে ইয়ারে আসছে, এই ইয়ারে আপনাদের কি হবে, কি হতে পারে। যারা কুষ্টি বিচার করাতে চান সেই ব্যক্তিরা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জানা নেই সেই ব্যক্তিদেরও এখানে ভাগ্য বিচার করা হয়। তো আমি তাও একটুখানি আপনাদেরকে এইটুখানি অন্তত সে জানিয়ে রাখি যে 2025 সাল নেক্সট যে ইয়ার আসছে, এই ইয়ারে কিন্তু মেষ রাশি এবং যেটা সব হচ্ছে মেষ রাশির ব্যক্তিদের শনির 7.5 শুরু হচ্ছে। এখন থেকে এটাকে কিন্তু প্রতিকার করানোর বন্দোবস্ত করতে হবে। এছাড়া বলবো যে মেষ রাশি 7.5-তে স্বাভাবিকভাবে হওয়া কাজ না হওয়া, কোনো গুরুজন ব্যক্তির মৃত্যু হওয়া, এই জিনিসগুলো কিন্তু হবে। সেই সময় অনেক অসাধু তান্ত্রিক আছে আপনাকে বলবে যে আপনার ওপর কেউ কিছু করেছে, কারণ 7.5-র এফেক্টটা ওরকমই হয়। 7.5-তে আপনার দেখবেন অর্থ বেরিয়ে যাবে, হওয়া কাজ হবে না, মাথা গরম হয়ে যাবে, সবার সাথে সম্পর্ক ভাঙতে শুরু করবে। আপনার মনে হবে যে এতগুলো যে বছর গেল এইরকম তো কোনোদিন হয়নি। আপনি যেই 7.5টা পা দেবেন মোটামুটি 26-27 সাল থেকে, মানে সামনের ইয়ার থেকে আরম্ভ হচ্ছে, 2 বছর বা 1 বছর, 1 বছর পর থেকে আপনি যখন দেখবেন, আপনি যখনই কোনো তান্ত্রিকের কাছে যাবেন এবং সেই তান্ত্রিক যদি আপনার মানে যদি অসাধু তান্ত্রিক হয়, সে আপনাকে ভয় দেখিয়ে দেবে। আর অ্যাস্ট্রোলজাররা কোনদিন ভয় দেখায় না, অ্যাস্ট্রোলজাররা সঠিকটা বলে, কাউকে মন গলানো কোনো কথা বলে না। আপনি একজন অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে যাচ্ছেন আপনার সম্পর্কে জানতে, তার উচিত আপনাকে সঠিকটা বলা, আপনার জীবনে কি হবে না হবে সঠিকটা বলা। কখনো মন গলানো কথা কখনো বলা উচিত নয়। তো কিছু কিছু তান্ত্রিক আছে যারা অ্যাস্ট্রোলজি জানে না, তো তাদের কাছে 7.5 বলে কিছু হয় না। তারা আবার 7.5কে নিয়ে অনেকে আবার ব্যঙ্গ করবে যে 7.5 বলে কিছু হয় না, মাঙ্গলিক বলে কিছু হয় না। তারা তো এসব কিছু তো শেখেনি, তারা শিখেছে ভয় দেখাতে। ভয় দেখায় ওরা, ভয় কখনো অ্যাস্ট্রোলজাররা দেখায় না। অ্যাস্ট্রোলজার যেটা সঠিক আপনাকে ওটাই বলবে। তো বন্ধুরা, এরপর যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন বা কোনো তান্ত্রিকের কাছে আপনি যাবেন, দেখবেন সে যতক্ষণ কথা বলছে সে তার কোনো কিছু, তার যে এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করছে কিনা, এক্সপিরিয়েন্স দেখে তারপর যাবেন। সে এক্সপিরিয়েন্স 5 বছরের হতে পারে বা 10 বছরের হতে পারে। নমস্কার, আজ এই অবধি, ধন্যবাদ।